আসসালামু আলাইকুম। আজ বানাবো মুচমুচে বেগুনি। সারাদিন রোজা রেখে ইফতারের সময় কমন খাবারের ভিতর এটি হচ্ছে একটি, তাই চেষ্টা করেছি মনের মাধুরী মিশিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। অনেকেরই কমপ্লেন থাকে বেগুনি ভাজার পর কিছুক্ষণ হয়ে গেলেই মুচমুচ ভাবটি চলে যায়। আশা করব আজকের রেসিপিটি মনোযোগ দিয়ে দেখলে আপনাদের সেই প্রবলেম চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে নিজ ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বেগুনি বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা বেগুন ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর মেপে দেখলে বোঝা যায় এখানে 2 সেন্টিমিটার করে আমি কেটেছি। এর কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় বেগুনের জন্য অনেকে ঠিক এইরকম পাতলা করে বেগুনগুলো কাটে, এতে করে খাবারের সময় খুব একটা টেস্ট আসে না, বেগুনের সেই টেস্টটি একেবারেই নষ্ট হয়ে যায়, ভাজতে ভাজতে চুপসে যায়। তাই বেস্ট ওয়ে হচ্ছে ঠিক এইরকম পুর করে বেগুনটি যদি কেটে নেওয়া যায় তবে ভাজার পর দারুণভাবে উপভোগ করা যাবে। বেগুনি ভাজার জন্য এখানে আমি পারফেক্ট বেগুনের জন্য গোলা তৈরি করে নিয়েছি বেসন দিয়ে, আর এই বেসনটি সম্পূর্ণ হোমমেড, যার একটি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে, লিঙ্কটি আমি ভিডিওর নিচে দিয়ে দিব। ঠিক এইভাবে গুলিয়ে নেওয়ার পর যেহেতু বেগুনি বানাবো আমরা, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এতে করে বেগুনিটি অনেকটা মুচমুচে হবে এবং উপরের যে লেয়ারটি সেটি কিছুটা পাতলা থাকবে। যেহেতু বেগুনটি আমরা 2 সেন্টিমিটার করে কেটেছি, লেয়ারটি যদি মোটা হয় তবে খেতে ভালো লাগবে না, তাই এই সোডাটি দেওয়ার কারণে উপরের লেয়ারটি অনেকটা পাতলা হবে। আরও একটি টিপস দিচ্ছি আমি, যখনই আমরা সোডাটি মেশাবো ঠিক 5 মিনিটের মধ্যেই ভেজে ফেলতে হবে, কারণ সোডাটি মিশিয়ে আমরা রেখে দিতে পারবো না, এতে করে ব্যাটারটি ধীরে ধীরে ফুলতে থাকবে। এবার আমরা কি করব, আমাদের বেসনের গোলার ভিতর ঠিক এভাবে করে বেগুনগুলোকে কোট করে নিব। এবার যখনই আমরা একটি পাশ এভাবে করে ধরে রাখবো, অতিরিক্ত বেসনের গোলাটি সব পড়ে যাবে ঠিক এরকম করে। এবং বেসনটি যদি পারফেক্ট গোলানো হয় তার মানে হচ্ছে পড়ে যাওয়ার পরেও যতটুকু থাকবে তাতেই আমাদের সম্পূর্ণ বেগুনটি কাভার হয়ে যাবে। এবার কি করব, অন্যদিকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি, সেই তেলে এবার এই বেগুনিটি দিয়ে দিব। এবার শুরুতেই যেটি আমি দিয়েছি সেটি একটু পাল্টে দিচ্ছি, পাল্টে এবার পাশে থাকাগুলো আমি উপর দিক থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। আর যদি অনেক বেশি ডুবো তেলে ভাজেন তাহলে আর এভাবে উপর থেকে তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এবার যখনই দুটি পাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে যাবে এবং কাঙ্ক্ষিত কালারটি চলে আসবে, তখন আমরা কি করব, এই তেল থেকে তুলে নেব। এবার অনেক সময় দেখা যায় যে আমরা বেগুন কেটে রাখলে অনেক সময় সাইজ করতে গিয়ে ঠিক এইরকম চিকন চিকন বেগুন থেকে যায়, সেগুলো আমরা কি করব, ফেলে দেব না, এগুলো আমরা ইফতারির জন্য ঠিক এভাবেই ভেজে কাজে লাগিয়ে ফেলব। আমাদের অসাধারণ স্বাদের কুড়মুড়ে মুড়মুড়ে কুচকুচে মুচমুচে বেগুনি একেবারেই রেডি। আর সাইড থেকে আমি যে বাচ্চাগুলো বানিয়েছি বাচ্চাগুলো দিয়ে দিলাম। আশা করি দেখতে বুঝতেই পারছেন কতটা ক্রাঞ্চি ক্রিস্পি ও ফুলা ফুলা হয়েছে। আর বেগুনি সাউন্ড দেখেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেগুনি হলেও এটি কত বেশি ক্রিস্পি হয়েছে। আসলে আমরা বেসনের গোলাটি ছিল পারফেক্ট এবং আমরা কিছুটা বেকিং সোডা ব্যবহার করেছি, তাতেই বেগুনিগুলো এত ফুলে গোলুমলু হয়ে গেছে এবং যতক্ষণ পর্যন্ত খাবেন এই রকমই ফুলা ও ক্রিস্পি থাকবে। আর ইফতারের সময় তো ভাই বলবো, যারা বেগুন প্রেমিক এইসব বেগুনি পেলে তারা হাত কুম গুম করে খেয়ে ফেলবে। আশা করব যারা একেবারেই নতুন তাদের জন্য আজকের এই বেগুনি ভাজাটি একটু হলেও উপকারে লাগবে। প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না। যারা বেগুনি ভাজতে অনেক বেশি প্রবলেম ফেস করেন আমার এই রেসিপিটি ফলো করুন, আপনাদের বেগুনও ঠিক এইরকম গোলু মলু ফুলা ফুলা হবে, এটি হচ্ছে আমার গ্যারান্টি। আর ভেতরের বেগুনটি সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, আশা করি সেটিও দেখে বুঝতেই পারছেন।